দর্শক, বর্তমানে বাংলাদেশে কারফিউ চলতেছে। বাংলাদেশ সরকার বলছে যে কারফিউ চলাকালীন অবস্থায় প্রতিটা লোক যেন বাসা থাকে। এই হচ্ছে বাংলাদেশের কারফিউ পরিস্থিতি। এটা হচ্ছে বেড়িবাঁধ। আমরা আগে শুনতাম যে কারফিউ হলে মানুষ ঘরে থাকে, ঘর থেকে বের হতে পারে না 144 ধারা কারফিউতে। এখন হয়েছে বাংলাদেশের কারফিউ পরিস্থিতি। বাংলাদেশের কারফিউ পরিস্থিতি, মানুষ থাকবে ঘরে। এখন যেখানে হাজার হাজার মানুষ বেড়িবাঁধ ঘুরতে আসছে। আসলে এরকম কারফিউতে মানুষকে ভোগানোর কোনো যুক্তি আসে না। এবং গেছে কালকে দেখলাম যে মসজিদের মাইক দিয়ে বলছে যে সবাই ঘর থেকে বের হবেন না, যে কারফিউ চলাকালীন রাস্তায় বাসা থাকবেন। কিন্তু মানুষ এই কারফিউকে কোনো কারফিউ না মেনে তারা দর্শক ঘুরতে আসছেন, তাদের আপনজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সবাই যার যার মতন ঘুরতে আসছেন। আমরা আসছি বেড়িবাঁধ। এই সে দুর্বৃত্তরা জালে ফেলে দিচ্ছে এই কারফিউ পরিস্থিতির ভিতরে। কিন্তু বাংলাদেশের জনগণ কিছুতেই কারফিউ মানছেন না এবং এই কারফিউকে সবাই প্রত্যাখ্যান করছেন। বাংলাদেশের কারফিউ পরিস্থিতির ভিতরে সবাই আত্মীয় স্বজন নিয়ে নৌকা দিয়ে ঘুরতেছেন এবং আনন্দ করতেছেন। বাংলাদেশের কারফিউ পরিস্থিতি, সব জনগণ রাস্তায় নেমে আসছেন। কিছু 19 তারিখ থেকে সব শিল্প কারখানা বন্ধ, মানুষ তাই এখানে সময় দিচ্ছেন। দর্শক, আমরা আছি বেড়িবাঁধ। কারফিউ পরিস্থিতি এই অবস্থা। বাংলাদেশে সেনাবাহিনী টহল চলতেছে। টহল চলাকালীন অবস্থায় বলছে যে কেউ যে বাসার থেকে বাহির না হয়। সবাই অলস সময়ে বেড়িবাঁধ ঘুরতে আসছেন। প্রতিটা লোক তাদের ফ্যামিলি নিয়ে এই বেড়িবাঁধ ঘুরতে আসছেন। কেউ নৌকা দিয়ে ঘোরেন, কেউ গোসল করেন, কেউ তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, একটু আড্ডা দিতে আসছেন, গল্প করতেছেন। তাইলে আমাদের বাংলাদেশের শিল্প কারখানা, গার্মেন্টস সব বন্ধ, সরকারি বেসরকারি। আসলে আমাদের একই পরিস্থিতিতে কোটি কোটি টাকা লস। আশা করি আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে যাতে আমাদের গার্মেন্টস শিল্প খুলে যায় এবং সরকার খোলার অনুমতি দেন, সেই প্রত্যাশা করতেছি। এখানে কয়েক হাজার লোক বিকেলবেলা ঘুরতে আসছেন কারফিউ পরিস্থিতির ভিতরে। এইগুলো শেষ করলাম। খুদা হাফেজ। ফুচকার বাজার বলেন ভাই। ওভারলোড আপনার এই যে ট্রাফিক পুলিশ দেখা যায় জানো, নিয়ম মাইনে যাবে। এই জন্য সব বালুর ইটকা। এটা কি ইট পাটা? তো অনেক সুন্দর না, তাও আবার পানির ভিতরে। পিছন সাইড কুত্তা পারিস না। এটা কি আর বিয়ার সব ডিম মিষ্টি খেতেছে ওখানে। হ্যাঁ খা কে কটা খাস? আপনি কটা খাইতে
10 টাকা 10 টাকা